না পারি। এখানে এই যে বিকাশ স্টেটমেন্ট, এখানে পুরো উল্লেখ আছে আমার আমার টাকা তারা কোন কোন নাম্বারে ট্রান্সফার করেছে। উপরের একটি নাম্বার, সেখানে প্রায় 15,000 টাকার মতো, 14,300 টাকা তারা ট্রান্সফার করেছে। পরে নিচের একটি নাম্বার, সেখানে 30,000 টাকার মতো ট্রান্সফার করেছে। এছাড়াও আরও কয়েকটি নাম্বার আছে। তাছাড়া এই যে মেডিকেল রিপোর্ট, এখানে মেডিকেল রিপোর্ট গাজীপুর উপজেলা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার চিকিৎসা নেওয়া, আমার কোথায় কোথায় আঘাত পেয়েছি সেগুলো দেখিয়ে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল অফিসার আমাকে ট্রিটমেন্ট দিয়েছে। এবং যে ডেট এখানে দেওয়া আছে 19/11/25, 18 তারিখে আমি তারা আমাকে জিম্মি করে 19 তারিখে তাদের কাছ থেকে ছাড়া পেয়ে সঙ্গে সঙ্গে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যাই। এবং সেটির একটি মেডিকেল রিপোর্ট এখানে এই যে গভর্নমেন্টের সিল মারা আছে, পুলিশ কেস এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই সঙ্গে উপজেলা স্বাস্থ্য অফিসার সেটি দিয়েছে। এবং এবং তারা আমাকে আটকে রেখে যে মারধর করেছে, এই যে সেটির ছবি, আটকে রেখে তারা আমাকে ফিজিক্যাল টর্চারের নমুনা এই যে আপনাদের দেখাচ্ছি। এবং ফাঁড়িতে বসে যে মীমাংসার চেষ্টা করা হয়েছে, এই যে দেখেন আপনারা, এই যে এখানে সেই চাঁদাবাজ জুলাই যোদ্ধা, এই দেখতে পাচ্ছেন চাঁদাবাজ মেন্টাল পেশেন্ট সাইকো, এই সাইকো জুলাই যোদ্ধার এই যে প্রমাণ দেখেন, এই সাইকো এখানে পাশে বসা, তার পরিবারের সদস্যরা এখানে আছে। এটি এই যে সেখানে ফাঁড়ির ইনচার্জ, তার উপস্থিতিতে এই চাঁদাবাজের সঙ্গে মীমাংসার চেষ্টা করা হয়েছে। আমাকে সব ধরনের অফার দিয়েছে যে আমি মীমাংসা করে ফেলি, আমি মীমাংসা করিনি। এই যে স্পষ্টত সেই কথিত জুলাই যোদ্ধাকে দেখা যাচ্ছে, এই যে স্পষ্টত দেখা যাচ্ছে, স্পষ্টত সে পা ধরবে, ক্ষমা চাবে, তবুও যেন আমি মামলা না করি। এই যে তার প্রমাণ। এই যে ফাঁড়িতে যে হামলা হয়েছে আমাদের উপর, এই যে তার নির্দেশে, এই যে সেই জুলাই যোদ্ধা সে নির্দেশ দিচ্ছিল। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যে আমাকে দর্শক বলছিল, সেই ভিডিও, এই যে সেই ভিডিও করাচ্ছিল, এই যে এগুলো হচ্ছে এই যে তাদের যে হামলা করছিল, এই যে হামলা করছিল, এই যে তার প্রমাণ। এই যে তার আদেশ, সে আদেশ দিচ্ছিল, এই যে স্পষ্টত তাকে দেখা যাচ্ছে, সে নিজে আদেশ দিচ্ছে যে তাদেরকে ধরো। এই যে এবং এই যে আপোসনামা, যেটা আপনাদের বলছিলাম যে পুলিশের উপস্থিতিতে সেই আপোসনামা লেখা হচ্ছিল, এই যে পুলিশ নিজে উপস্থিত থেকে সেটা লিখছিল, পুলিশ নিজে। আমি তো রাজি হইনি আপোস করতে, সেখানে এই চাঁদাবাজের বাচ্চা আমার বলে আমি নাকি আপোস করতে রাজি হয়েছি। এই যে পুলিশ নিজে লিখছিল, যে পুলিশকে দেখা যাচ্ছে এখানে, ওনার নাম এসআই ফারুক, এই যে দেখা যাচ্ছে উনি নিজে আপোসনামা লিখছিল। সেখানকার মহিলা মেম্বার তাদেরকে বাঁচাতে আমাকে এবং আমার আমার বাবার কাছে ক্ষমা চাইতে আসে এবং বলে যে ভুল করে ফেলছে, ক্ষমা করে দেয়। এই যে সেখানকার মহিলা মেম্বার, কালিয়াকৈরের মহিলা মেম্বার, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সমাধানের চেষ্টা হচ্ছে ঠিক সেখানেই তিনি বসে চেষ্টা করছে। এই প্রত্যেকটা ভিডিও আছে আমার কাছে, শুধু ছবি নয়, আপনারা চাইলে ভিডিও দিতে পারো, ভিডিও আছে। ভাববেন যে ছবি হয়তো বানানো যায়, কিন্তু ভিডিও তো বানানো যায় না, ভিডিও আমার কাছে আছে। এই যে মহিলা মেম্বার, উনি নিজে মীমাংসার চেষ্টা, এই যে এখানে এই যে 4 নম্বর আসামি, 3 নম্বর আসামি এখানে আছে, 2 নম্বর আসামি এখানে আছে, মহিলা মেম্বারের দুই পাশে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।